নমস্কার। আমার 30 ডেজ চ্যালেঞ্জের আজকে শেষ দিন, অতএব 30 ডেজ আজকেই। তো আমার সেলফ ইমপ্রুভমেন্টে আমি অনেক কিছু ইমপ্রুভ করেছি, আর আবার অনেকটা একটু পিছিয়েও গেছিলাম, কারণ আমার খুব শরীর খারাপ ছিল। এবং শুধু আমার না, আমার ছেলেরও খুব শরীর খারাপ, মেয়েরও খুব শরীর খারাপ ছিল, যার জন্য আমাকে একটু পিছিয়ে যেতে হয়েছিল। কিন্তু 30 ডেজ চ্যালেঞ্জ মানে 30 ডেজই আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটাই থাকবে, আর থাকবে না তা নয়। আমার চ্যালেঞ্জটা আমার ওপর থেকেই গেল। আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আরও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে উৎসাহিত হন এবং নিজেকে তৈরি করার চেষ্টা করেন, তাদেরকে জানাই আরও এগিয়ে যান, আরও নিজেকে তৈরি করুন। এর জন্য কিছু কথা আমি আপনাদের শোনাচ্ছি। এই কথাগুলো নিশ্চয়ই আপনাদের ভবিষ্যতের কাজে লাগবে আমি আশা করছি, এবং এই কথাগুলো মেনে চললে আপনারাও নিশ্চয়ই একদিন না একদিন নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন। আমি আজকে খুব আনন্দিত যে আমার 30 ডেজ চ্যালেঞ্জের আজকে লাস্ট দিন। তো সেই দিন এসে আমি জানতে পারলাম আমারই এক ছাত্রী, সেও মর্নিং ওয়াক করছে এবং আমারই মতো সেও ভোরে উঠে ডান্স প্র্যাকটিস করছে। সে যে আমাকে দেখে বা নিজের থেকে যদি সে এগিয়ে যাচ্ছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো চলুন, কেউ তো একজনকে আমি দেখলাম যে আমাকে দেখে এগিয়ে যাচ্ছে। আপনাদের মধ্যেও যদি কেউ এরকম থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে জানতে পারবো। আর আজকে দেখুন, আমাদের বাড়িতে একটা পুজো ছিল, সেই জন্য মায়ের একটা ছবি তুলেছি, পূজার ছবি তুলেছি। আজকেও আমি যথারীতি যেরকম করি, সকালবেলা উঠে ওয়াক করেছি, তারপর আমি ডান্স প্র্যাকটিস করেছি, মেডিটেশন করেছি, এবং আজকে আমার ডান্স ক্লাস ছিল। তো তারও কিছু ভিডিও আমি তুলেছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। এবং আমি যে কথাগুলো আপনাদের বলেছিলাম সেটা আমি আপনাদের বলছি, শুনুন। এই কথাগুলো রতন টাটার কথা, ওনার উপদেশ। তো কথাগুলো শুনুন, আমি বলছি, নিশ্চয়ই কারো না কারো কাজে লাগবে, আমারও কাজে লেগেছে, যার জন্য আমি আপনাদের শোনাচ্ছি। 1 নম্বর, আসল নেতৃত্ব হলো দায়িত্ব নেওয়া, অজুহাত তৈরি করা নয়। 2 নম্বর হলো সুযোগ আপনার কাছে আসার অপেক্ষা করবে না, বরং আপনি নিজে সুযোগ তৈরি করুন। 3 নম্বর হলো সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা না করা। 4 নম্বর হলো লোকে আপনার দিকে ছুঁড়ে মারা পাথরগুলোকে সংগ্রহ করুন এবং ওগুলোকে একটা স্মৃতিস্তম্ভ গড়ে তুলতে ব্যবহার করুন। 5 নম্বর হলো আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করি না, আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেগুলোকে সঠিক করি। 6 নম্বর হলো জেতার একমাত্র উপায় হলো হারতে ভয় না পাওয়া। 7 নম্বর হলো ভাগ্যের ওপর ছেড়ে দেওয়াতে আমি বিশ্বাসী নই, আমি কঠোর পরিশ্রম এবং প্রস্তুতিতে বিশ্বাস করি। 8 নম্বর হলো যখন আপনি কোনো স্বপ্ন চোখে নিয়ে কাজ শুরু করেন এবং আবেগের সাথে কাজ করেন, তখন সেখানে সাফল্য অনিবার্য। 9 নম্বর হলো আমি স্বল্পমেয়াদী লক্ষ্যে বিশ্বাস করি না, আমি দীর্ঘমেয়াদী লক্ষ্যে বিশ্বাস করি। 10 নম্বর হলো সাফল্যকে আপনার মাথায় বসাতে দেবেন না, আর ব্যর্থতাকে আপনার হৃদয় স্থান দেবেন না। 11 হলো বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কঠোর পরিশ্রম করুন। 12 নম্বর হলো কখনো নতুন কিছু শেখা বন্ধ করবেন না, এগিয়ে যাবার জন্য এবং নিজেকে উন্নত করার জন্য নিজেই নিজেকে চ্যালেঞ্জ করতে থাকুন। 13 নম্বর হলো কখনো এমন কিছুকে ছাড়বেন না যেটা নিয়ে চিন্তা না করে আপনি একদিনও থাকতে পারেন না। 14 হলো লোহাকে তার নিজের জং ছাড়া আর কেউ ধ্বংস করতে পারে না, ঠিক তেমনি একজন মানুষকে তার নিজের মানসিকতা ছাড়া আর কেউ ধ্বংস করতে পারে না। 15 হলো ব্যর্থতা, ভয়
আপনাকে আপনার স্বপ্নকে অনুসরণ করা থেকে আটকাতে দেবেন না। সদ্য প্রয়াত বিখ্যাত শিল্পপতি রতন টাটা স্যারের এই উপদেশগুলি অত্যন্ত পাওয়ারফুল। রতন টাটার এই উপদেশগুলো আপনাদের কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।